হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ে টু সাকসেস। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে টু সাকসেস। তো ফ্রেন্ডস, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কালকে সন্ধেবেলায় যে আজকে তোমাদেরকে ডাব্লিউপি পুলিশের যে বেতন, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলরা কত বেতন পায় তার একটা ভিডিও তোমাদের করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি সেই ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে পুলিশের বেতন কিভাবে নির্ণয় করা হয় সেই হিসাব কিন্তু আমরা এই ভিডিওতে করব। তো যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো, তোমরা এই সংক্রান্ত নানান বিষয়ে জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আজকে আমরা পুলিশের বেতন কিভাবে নির্ণয় করা হয় এবং কত পায়, ট্রেনিংয়ের সময় বা কত পাবে, এই নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা আমরা করব এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, একটু সময় খরচ করে তোমরা ভিডিওটি দেখো। তো চলো দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, তোমাদেরকে বেতন জানার আগে কিন্তু রোপা 2019 মানে 2019 যে রোপা, এইটার সম্পর্কে জানতে হবে। রোপা কি? রোপা কথার অর্থ হলো রিভাইজড অফ পে অ্যান্ড অ্যালাউন্স 2019। অ্যালাউন্স মানে কি? ভাতা। তোমাদের যে পে, অর্থাৎ যে তোমাদের যে মাইনেটা দেওয়া হয় এবং যে ভাতাটা দেওয়া হয় তার কিন্তু যে নতুন একটা সংযোজন বা রিভাইজড মানে পুনরায় একটা গঠিত করা তার ভাতা এবং পেটা। ধরো তুমি অ্যালাউন্স হিসেবে ডিএ পাও 125%, সে জায়গায় তুমি হয়তো ডিএ পাবে 112%। তো সেই যে হিসাবটা, ওগুলোকেই বলে অ্যালাউন্সেস এবং সেটিকে মানে পুনরায় নতুন করে একটা রিভাইজ করা যাকে বলে, তো সেটাই কিন্তু হলো রোপা। তো 2019-এর রোপা অনুযায়ী কিন্তু 1/1/2020 সালে কিন্তু সবাই কিন্তু এই রোপা 2019-এর ক্রম অনুসারেই কিন্তু সবাই বেতন পায়। এরপর আরও কিছু জিনিস আমাদেরকে জানতে হবে বেতন নির্ণয় করার আগে। তো চলো আরও কিছু বিস্তারিত জিনিস বা বিস্তারিত বিষয় আমরা দেখে নিই। তো ফ্রেন্ডস, বেতন নির্ণয় করার আগে কিন্তু বেতন নির্ণয় করার সময়ও এই কথাগুলো খুবই কিন্তু আসবে। দেখো, কোনো বেতন নির্ণয় করতে গেলে পে ম্যাট্রিক্স বলে একটা জিনিস আসবে, তোমরা কিছুক্ষণ পরেই সেটা বুঝতে পারবে এবং তখন বলে দেবো। এবং একটা পে স্কেল এবং তার যে পে স্কেল তাকে একটা পে ব্যান্ড হিসেবেও গণ্য করা হয়, সেগুলোও কিন্তু উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাবো। এবং তোমরা যে একটা গ্রেড পে পাও সেটাও কোথায় লেখা থাকে কিভাবে, সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং এন্ট্রি পে, অর্থাৎ তোমাদের প্রথমে যে পেটা পাবে, এবং বেসিক পে অর্থাৎ তোমরা যে মোট যে ন্যূনতম যে টাকাটা অর্থাৎ যে বেতনটা তোমরা পাও সেটাই কিন্তু হলো বেসিক পে। আর এন্ট্রি পে, ওল্ড এন্ট্রি পে, যেটাই তোমাদের আগে বেতন ছিল, সেই সব বিষয় কিন্তু আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো। যে পে ম্যাট্রিক্স কি, পে স্কেলই বা কি, আর পে ব্যান্ড, গ্রেড পে, এন্ট্রি পে, বেসিক পে, এই সব কিছুই কিন্তু ডিটেলসে আলোচনা করব। তখনই বুঝতে পারবে যে এই সব কেন লিখেছি এবং এইগুলো কেন গুরুত্বপূর্ণ। তো আরও কিছু জিনিস কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো ফ্রেন্ডস, জানোই যে এখানে অ্যালাউন্সেস এবং ডিডাকশন বলে দুটো জিনিস থাকে বেতনে। অ্যালাউন্সেস কথার অর্থ কি? ভাতা। আর ডিডাকশন কথার অর্থ কর্তন, মানে কেটে নেওয়া, বেতন থেকে কেটে নেওয়া। তো দেখো, সাধারণত এই 5 থেকে 6টা অ্যালাউন্সেস কিন্তু পাওয়া যায়। পুলিশের ক্ষেত্রে কিন্তু অ্যালাউন্সেস বেশি, যেহেতু তারা 24 ঘন্টায় ডিউটি করে, তো তাদের অ্যালাউন্সেস কিন্তু বেশি। তো দেখো, প্রথমে আছে ডিয়ারনেস অ্যালাউন্সেস, ডিএ, সংক্ষেপে ডিএ, যাকে মহার্ঘ ভাতা বলে। তারপর হাউস রেন্ট অ্যালাউন্সেস, বুঝতে পারছো যে ঘরের। তারপর মেডিকেল অ্যালাউন্সেস, পেট্রোল অ্যালাউন্সেস, তারপর রিক্স অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্স, অ্যালাউন্সেস বলছি, অ্যালাউন্স। তো এই সব অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে কখন? তোমরা ট্রেনিং করার পর যখন জয়েন করবে, তখন কিন্তু যেরকম পরিস্থিতিতে তোমরা থাকবে সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই অ্যালাউন্সগুলি কিন্তু তোমাদের বেতনের সঙ্গে যোগ হবে। এবং তোমরা যখন ফাইনালি তোমরা একজন পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দিয়ে দেবে কোনো থানায় কিংবা কোনো জায়গায় ট্রেনিংয়ের পরে, তখন কিন্তু তোমাদের ডিডাকশনটাও কাজে লাগবে, অর্থাৎ কাটা যাবে। পিএফ ডিডাকশন তোমরা জানো নিশ্চয়ই, পিএফের কথা শুনেছো। এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো তারপরে দেখো পেনশন ডিডাকশন, যেটা তোমরা শেষে অর্থাৎ চাকরি ছাড়ার পর যেটা পাওয়া যায়। ট্যাক্স ডিডাকশন এবং আদার্স অন্যান্য কিছু ডিডাকশন থাকে। তো এইগুলো কিন্তু তোমাদের বেতন থেকে কাটা যায়। এগুলো না জানলে কিন্তু
বেতন ক্রমটা কিন্তু বোঝাই যাবে না। ফ্রেন্ডস, এটা তোমাদের পুলিশের বেতন আমি বলবো, কিন্তু তোমরা যদি চাও আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে বেতন কিভাবে নির্ণয় করা হয়, কি এসব জিনিস তার বিস্তারিত আলোচনা কিন্তু আমি করে দেবো। তো ফ্রেন্ডস, তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে। এই ভিডিও যদি প্রচুর জন ওয়াচ করে এবং প্রচুর জন কমেন্ট করে জানায় যে দাদা আমাকে এই স্যালারি স্ট্রাকচার যেটাকে বলে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিতে, তো আমি অবশ্যই করে দেবো। তবে সে এইগুলোই আছে, সব এই একই জিনিস, কিন্তু এর ব্যাখ্যা আছে, বিষয় আছে, আরও কিছু নতুন কিছু জানতে পারবে। তো ফ্রেন্ডস, এইবার দেখে নেবো আমাদের যে WPA নোটিফিকেশান বের হয়েছিল তোমাদের, যে 2019 সালে, যেটার দ্বারা তোমরা রিক্রুটমেন্ট হচ্ছে, তো সেই নোটিশটা একবার তোমাদেরকে দেখতে হবে, তাছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, তোমাদের সামনে নিয়ে এসেছি 2019 সালের যে রিক্রুটমেন্টের 8419 জনের যে ভ্যাকান্সি রিক্রুটমেন্টে নোটিশ বের হয়েছিল, সেই নোটিশটা। তো তোমাদেরকে কিন্তু আগে আমি বলে দিয়েছি যে পে ব্যান্ড আর পে স্কেল কি এবং গ্রেড পে, এগুলি কিন্তু উদাহরণের মাধ্যমে দেব। তোমরা এখানে ফলো করো। 1 নম্বরে লেখা আছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল। কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য পে স্কেল অফ 5400 থেকে 25200। এইটা হলো একটা স্পেস স্কেল, একে একটা স্পেস স্কেল বলে। এই যে 5400 থেকে 25200, এইটা হলো একটা স্পেস স্কেল। এই স্পেস স্কেলটা কোথায় পড়ছে? পে স্কেলটা এই পে ব্যান্ড 2 কিন্তু বিলং করছে। পে ব্যান্ড 2 কিন্তু এই পে স্কেল 5400 থেকে 25200, এটা কিন্তু বিলং করছে কোথায়? পে ব্যান্ড 2। তোমাদেরকে বলেছিলাম যে এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু তোমাদের না জানলে হবে না, সেই জন্য বলেছি উদাহরণের মাধ্যমে দেখাবো। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে WPP কনস্টেবলের পে স্কেল হলো 5400 থেকে 25200। সেই পে স্কেলটা 2 নাম্বার পে ব্যান্ডে পড়ছে, পে ব্যান্ড 2 পড়ছে। যখন পে ম্যাট্রিক্সটা তোমাদের দেখাবো তখন তোমরা আরও ভালো বুঝতে পারবে। তোমরা স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখো, না ছাড়া কিছু বুঝতে পারবে না। আলতু ফালতু তখন কমেন্ট করবে দাদা কিছুই বলতে পারোনি, বুঝতে পারেনি, এইসব কিন্তু কমেন্ট করার আগে তোমরা আগে ভিডিওটি একবার না হয়ে 2বার দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবে। আবার আরেকটাও কথা বলেছিলাম, দেখো গ্রেড পে, শুধু পে স্কেল কিন্তু দিয়ে দিলে কিন্তু হয় না। দেখবে যে কোনো চাকরি পরীক্ষায় পে স্কেল যেমন দেওয়া থাকে, পে স্কেল দেওয়া থাকলে পে ব্যান্ডটা তোমরা খুঁজে পেয়ে যাবে পে ম্যাট্রিক্সে। এরপর তোমাদেরকে কিন্তু পে স্কেলের সঙ্গে গ্রেড পেটাও দিতে হবে। এখানে গ্রেড পে কত? 2600। বন্ধুরা, তোমাদের মনে রাখো, তোমরা এটা মনে রাখো যে আমি বলে রাখলাম যে WP কনস্টেবলের পে স্কেল হলো 5400 থেকে 25200, যেটা পে ব্যান্ড 2 পড়ছে, এবং গ্রেড পে হলো 2600 টাকা। মনে থাকবে, এই দুটো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখো, কারণ পরে কাজে লাগবে, এক্ষুনি কাজে লাগবে। তাহলে আমি কি দেখালাম যে পে স্কেল 5400 থেকে 25200 এবং গ্রেড পে হলো 2600 টাকা। এইবার তোমাদেরকে পে ম্যাট্রিক্সে নিয়ে যাব। পে ম্যাট্রিক্সটা দেখলে কিন্তু তোমরা পুরোপুরি জেনে যাবে যে কিভাবে পে ম্যাট্রিক্স থেকে তোমাদের বেতন নির্ধারণ করা হয়। তো সেটা একবার দেখে নাও। ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে দুটি জিনিস মনে রাখতে হবে, পে স্কেল এবং গ্রেড পে। দেখো, এটা হলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো পে ম্যাট্রিক্স। এটাকে কিন্তু পে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের অর্থই হলো যে রো বা কলামে কিছু সংখ্যক এলিমেন্ট থাকে, সেটাকে কিছু নির্দেশ করে। তো এটাও একটা সেই পে ম্যাট্রিক্স। তো দেখো পে ম্যাট্রিক্সে দেখো এখানে প্রথমে PB1 এর কথা অর্থ কি? পে ব্যান্ড 1, PB2 মানে পে ব্যান্ড 2, PB3 মানে পে ব্যান্ড 3। এইরকম কিন্তু 5 থেকে 7টা আমাদের রাজ্য সরকারের পে ব্যান্ড আছে। এই পে ব্যান্ডের মধ্যে 2 পে স্কেল দেখো 5400 থেকে 25200। মনে পড়ছে যে পে স্কেল ছিল 5400 থেকে 25200। এটা দেখো পে ব্যান্ড 2 এর মধ্যে পড়ছে, সেই জন্যই বললাম যে পে স্কেল জানলে পে ব্যান্ড কততে পড়ছে সেটা জানা যাবে। একজন রাজ্য সরকারের কোনো কর্মচারী সর্বনিম্ন পে ব্যান্ড 1-এ কিন্তু মাইনে পায়, যদি সে স্থায়ী কর্মচারী হয়, অস্থায়ী না। একদম রিক্রুটমেন্ট করে যে কর্মচারী নিয়োগ হয় তারা সর্বোচ্চ পে ব্যান্ড 1, সর্বনিম্ন পে ব্যান্ড 1 পায়। কিন্তু WP কনস্টেবলে মাধ্যমিক পাস যোগ্যতায় পে ব্যান্ড 2 কিন্তু পায়। এইবার তোমরা এটাও লক্ষ্য করছো যে পে ব্যান্ড 2 এর মধ্যে দেখো 5টা কিন্তু ভাগ আছে। এই ভাগটা কি? সেই গ্রেড পে। তোমাদেরকে বলেছিলাম যে গ্রেড পে বলে একটা কথা আছে। এই গ্রেড পে দেখো, গ্রেড পে কত ছিল আমাদের? পে ব্যান্ড 2 এ 2600। তোমরা একটু আগে যদি মনে হয় যে আমি ভুল বলছি, তো তোমরা একটু আগে ভিডিওটি দেখে নাও, কিছু 2 মিনিট আগে দেখো এই কথাগুলো আলোচনা করেছি, ভিডিওটি দেখে তারপর এখানে এসো, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। তো ফ্রেন্ডস,
তাহলে কত? পে স্কেল ছিল 5,400 থেকে 25,200 এবং তোমাদের গ্রেড পে ছিল 2,600। এই যে গ্রেড পে এবং পে স্কেল এই দুটো মিলিয়েই হলো ওল্ড এন্ট্রি পে। দেখো ওল্ড এন্ট্রি পে কিন্তু আগে ছিল কত? 8,440। এই একটা ভ্যালু কিন্তু তোমাদের কাজে লাগবে ক্যালকুলেট করার সময়, অর্থাৎ তোমাদেরকে এই 8,440টা মনে রাখতে হবে। তাহলে পেমেন্ট 2 এর মধ্যে কিন্তু অনেক কোটা গ্রেড পে পড়ছে, তার মধ্যে আমরা কিন্তু 2,600 গ্রেড পের মধ্যে পড়ছি এবং 2,600 গ্রেড পের মধ্যে এন্ট্রি পে কত? 8,440। এইসব কি বিস্তারিত এই লেভেল বা কি এই লেভেল কি এইগুলো কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে, পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো যে স্যালারি স্ট্রাকচার, এগুলোকে বলে স্যালারি স্ট্রাকচার কীভাবে নির্ণয় করা হয়। তো তোমাদের কমেন্ট এবং এই ভিউয়ের ওপর আমি কিন্তু ভিডিও করব। তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই ভিডিও করব। এইবার তোমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। দেখো তোমাদের প্রথমে এই যে 8,440 টাকা এন্ট্রি পে আর 2,600 টাকা গ্রেড পে, এই দুটো মনে রাখবে। এরপর আমরা যে wpay.in এর যে ক্যালকুলেটর আছে সেখানে আমরা ক্যালকুলেট করে দেখব যে কত তোমরা বেতন পাবে। তো ফ্রেন্ডস এই দুটো কিন্তু মনে রাখো সংখ্যা 8,440 আর 2,600 টাকা। ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে এই যে পে ম্যাট্রিক্সটা রেখে দাও, তোমাদের কাজে লাগবে, বুঝতে সুবিধা হবে। পে ম্যাট্রিক্সটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তো ফ্রেন্ডস এবার আমরা দেখে নেব যে wpay.in এর ক্যালকুলেটর ওয়েবসাইটে কি বলছে। তো চলো দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা বড় হতে পারে, কিন্তু আশা করি তোমরা কিছু কিন্তু শিখতে পারবে এই ভিডিও থেকে। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ চালিয়ে যাও। তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো দেখো আমি wpay.in যে অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি চলে এসেছি। এখানে দেখো 6th পে কমিশন, পে কমিশন বলে একটা বিষয় হয়, তোমরা সকলেই জানো, এটা হয়তো ভেঙে বলতে হবে না, আমি আগেই বলেছি, এইসব বোঝাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো 6th পে কমিশন স্যালারি ক্যালকুলেটর এক্সপেক্টেড। তো তোমরা এই 6th পে কমিশন বসার পর যে স্যালারিটা পাবে এবং রোপা 2019 যে তোমাদের যে রোপাটা হয়েছিল যে তার নিয়ম অনুসারে যে স্যালারি পাবে সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করা যাবে। ফ্রেন্ডস তোমাদেরকে সরি বলতে চাই, কারণ এটা নেট অন করেই তোমাদেরকে দেখাতে হবে, এখানে নোটিফিকেশান কিছু আসছে, তো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো ব্যান্ড পে, অর্থাৎ পে ব্যান্ড তোমরা কত দেখেছিলে? 5,400 থেকে 25,200। সেখানে এন্ট্রি পে কত ছিল? তোমাদেরকে এটা মনে রাখতে বলেছিলাম 8,840 টাকা। এখানে 8,840 টাকা কিন্তু দিতে হবে। এরপর দেখো এখানে লেখা আছে কি গ্রেড পে, গ্রেড পে কত ছিল? 2,600 টাকা। 2,600 টাকা ছিল তো গ্রেড পে 2,600 টাকা। আর যে তোমার গ্রেড পে নেক্সট গ্রেড পে 2,600 টাকা আর কি ছিল? ব্যান্ড পে 8,840। আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এই দুটি বিষয় কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এক্ষুনি দরকার পড়বে। তো ব্যান্ড পে আর গেট পে দেওয়া হলো। দেখো এখানে লেখা আছে যে এখানে দেখাচ্ছে না, হ্যাঁ, চেক ইউ হ্যাভ রিসিভড এনপিপি ফর ডক্টর অনলি। ডক্টরদের কিন্তু পে ব্যান্ড 4 এ কিন্তু আছে, সেখানে এনপিপি বলে একটা জিনিস আছে, যারা ডক্টর তারা কিন্তু এখানে টিক করতে হবে। এটা যেহেতু আমাদের পুলিশের ক্ষেত্রে সেহেতু আমরা কিন্তু এখানে কিছু লিখবো না। এবং আমরা প্রথমে আলোচনা করবো যে তোমরা ইন্টারভিউ চলাকালীন তোমরা ট্রেনিং চলাকালীন কত বেতন পাবে। এখানে প্রচুর অ্যালাউন্স তোমরা পাবে, কিন্তু আমরা এখন কিছুই লিখবো না। তারপর দেখো এখানে মেডিকেল অ্যালাউন্স আছে এবং এইচআরএ যে অ্যালাউন্স আছে, দুটোই আছে। আমরা প্রথমে দুটোকেই কিন্তু আনচেক করে দেব। এরপর কারণ এটা তোমাদেরকে আমি যে ট্রেনিংয়ের যে বেতন সেটাকে কিন্তু তোমাদেরকে দেখাবো। এরপর তোমাদেরকে ডিএটাও কিন্তু তোমাদেরকে ক্যান্সেল করে দিতে হবে। তো ফ্রেন্ডস ডিএটা ক্যান্সেল করার পর ক্যালকুলেটে অপশানে যেতে হবে। ক্যালকুলেট করার পর দেখে নাও যেটা বেসিক পে তোমরা পাবে সেটা দেখো ক্যালকুলেট হয়ে গেছে। তো বেসিক পে কত? 24,680 টাকা। অর্থাৎ তোমরা কিন্তু ট্রেনিংয়ে যারা নতুন ঢুকবে তারা কিন্তু 24,000 প্লাস কিন্তু মাইনে পেয়ে যাবে। 24,000 প্লাস মাইনে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা বুঝতে পারলে যে 24,000 প্লাস কিন্তু মাইনে পেয়ে যাবে, আর কোনো অ্যালাউন্স ছাড়াই কিন্তু তোমরা গ্রস স্যালারি 27,642 টাকা পেয়ে যাবে। এরপর আমরা ডিএ এবং তোমাদেরকে যে মেডিকেল অ্যালাউন্স এবং
হাউস রেন্ট অ্যালাউন্স, ওটা লাগিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ওখানে 8,840 টাকায় আছে এবং যে 2600 টাকা গ্রেড পে দুটোই আছে। এরপর এনপিপি আমাদের অ্যালাউন্স হবে না, আদার অ্যালাউন্স এখন দেবো না। তোমরা যদি কোনো রিক্স এলাকায় জঙ্গলমহলের কাছে আছো তো সেখানে তোমরা রিক্স অ্যালাউন্স পাবে, সেগুলো লিখতে হবে, সেখানে তোমাদের বেতন বাড়বে। তোমরা সেই জন্যই জানো যে যারা আর্মিতে কাশ্মীর বা অন্যান্য জায়গায় ডিউটি করে তাদের বেতন বেশি হয়, কারণ তারা ওই রিক্স অ্যালাউন্স কিন্তু বেশি পায়। এক এক কিন্তু অ্যালাউন্স এক এক রকম থাকে, তো সেই হিসেবে কিন্তু বেতন তাদের বেড়ে যায়। একটা মিনিমাম যে বেসিক পেটা তাদের ফিক্সড থাকে, সমস্ত সরকারি কর্মী বেসিক পে ফিক্সড থাকে, যেহেতু তারা 24/7 কাজ করে এবং নানা রিক্স জায়গায়, কোনো তিব্বত এলাকায়, কোনো পাহাড়ি এলাকায়, জঙ্গল এলাকায় কাজ করে এবং পুলিশ কর্মীরাও আছেন, তো তাদের জন্য কিন্তু রিক্স অ্যালাউন্স শো করে এবং তারা কিন্তু বেশি মাইনে পেয়ে যায়। তো এখানে আমরা এবার মেডিকেল অ্যালাউন্স এবং সামান্য এইচআরে এটা করব এবং কারেন্ট ডিএ যেটা 125 ছিল ওটাই রাখবো এবং ক্যালকুলেটে দেখব। ক্যালকুলেটে দেখো এখানে যে তোমাদের গ্রস স্যালারি তোমাদের কিন্তু দেখো বেসিক পে কিন্তু সেই একই আছে, কিন্তু গ্রস স্যালারি বেসিক পে কথার অর্থ কি, তোমরা কিন্তু অ্যালাউন্স ছাড়া যে টাকাটা পাও 24,640 টাকা, এটাই হলো বেসিক পে। এরপর দেখো তোমাদের কিন্তু গ্রস স্যালারি বেড়ে গিয়েছে কত, 32,044 টাকা, অর্থাৎ তোমরা চাকরি পেয়ে গেলে 32,000 প্লাস কিন্তু ইনকাম করবে চাকরি জয়েন করার পর। এবং তোমরা কত, যেটা তোমরা ট্রেনিংয়ে কত পাবে, 24,000 প্লাস। এরপর আর একটা কথা বলে দিই, কিন্তু তোমরা কি 32,000 প্লাস কিন্তু একদম পাবে না, 32,000 কিন্তু একদম কিন্তু তোমরা পাবে না। ওখানে কিন্তু ডিডাকশনের বিষয়গুলি আছে, সেই ডিডাকশনগুলো কিন্তু তোমাদেরকে আর একটা ক্যালকুলেটার আছে, সেখানে তোমাদেরকে যদি ওই ডিডাকশনগুলো দেওয়া হয়, তোমরা যখন ঢুকে যাবে তখন তোমাদেরকে কী কী ডিডাকশন তোমাদেরকে দিতে হবে সেগুলো তোমাদেরকে ক্যালকুলেট করলে মিনিমাম তোমরা 27 থেকে 28,000 টাকা তোমরা কিন্তু বেতন কিন্তু পাবেই। 27 থেকে 28,000 টাকা বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে। 28,000 প্লাসও বেতন হতে পারে, এটা স্থান বিশেষে নির্ভর করে। কারণ দেখো আবার তোমরা যে আদার্স অ্যালাউন্স বলে যে বিষয়টা ছিল, এখানেও কিন্তু তোমাদের প্রায়, তোমরা যদি আদার্স অ্যালাউন্সে নানা রকম যোগ করো পেট্রোল অ্যালাউন্সে, সেখানেও কিন্তু প্রায় 1,500 টাকা পেয়ে যাবে। তো এইসব মিলিয়ে প্রায় তোমরা 28 থেকে 30,000 টাকা বেতন কিন্তু একদম তোমরা পকেটে তোমরা পেয়ে যাবে। 28 থেকে 30,000 টাকা বেতন, 32,000 টাকা কেন পাচ্ছ না, কারণ তোমাদের পেনশন আদার্স স্কিমে কিন্তু কাটা যায়। তো 28 থেকে 30,000 টাকা কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে। আর তোমরা ট্রেনিংয়ের সময় কত পাবে, প্রায় 24,000 প্লাস টাকা। তো ফ্রেন্ড, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ এই ভিডিওটা করতে আমি এতদিন যত ভিডিও করছি তার থেকে সবথেকে বেশি খাটনি হয়েছে এই ভিডিওতে। তো আমি আশা করি যে তোমরা যদি কিছু শিখে থাকো তো অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা একদম নিজেই দেখতে পারবে স্যালারি কীরকম করে নির্ণয় করে, wppa.in গিয়ে তোমরা দেখতে পারবে। এবং যারা নতুন দর্শক আমার চ্যানেলে আজকে দেখলে প্রথম, তাদেরকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং তোমরা বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো, তাদেরকে সত্যটা জানিয়ে দাও। অন্যান্য কারা কীভাবে নির্ণয় করে জানি না, কিন্তু আমার যতদূর জানা আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি। এবং তোমাদের যে এই রেসপন্স যদি ভালো থাকে, আমি কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে স্যালারি স্ট্রাকচারে বিস্তারিত আলোচনা কিন্তু তোমাদেরকে করে দেবো। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।